যাই হোক, আমি যখন তান্ত্রিক ছিলাম তখনকারই একটা ঘটনা আজকে তোমাদের বলছি। তো টুঙ্গি গ্রামের ঘোষপাড়ায় এক দিদিমা তার 2 নাতনিকে নিয়ে বাস করত। তারপর দেখো মেঘটা কেমন ঘুমড়িয়ে আছে, বুঝলি সোনা রূপা, বৈকালে বোধহয় ঝড় উঠতে পারে। তাহলে দিদিমা আজ তোমাকে দোকানে যেতে হবে না? কি মজা কি মজা! না 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 না, দোকানে না গেলে তোদেরকে খাওয়াবো কি? ভালোভাবে থাকিস, আমি দোকানে গেলাম। ওই তো দিদিমা দোকানে গেল, এবার সুযোগ পেয়েছি ওর 2 নাতির ঘর মটকিয়ে রক্ত খাবো। দিদিমা তুমি যে এত তাড়াতাড়ি চলে আসলে, তুমি কি আজকে দোকান খুলোনি? দিদিমা তুমি যে এত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে হাঁটছি, পায়ে একটু মোচকা লেগেছে। দিদিমা তুমি ভাত খাবে না? তাহলে আমি তোমার জন্য ভাতটা নিয়ে আসি। ঠিক আছে তাহলে আন, আমি এখানে বসি। ভাত কি খাবো রে, তোদের তো ঘাড় মুটকে রক্ত খাবো। রূপা তুই বুঝতে পারছিস না, দিদিমা যেই খোড়া পেতনির নাম গল্প শোনাতো, ওই সেই খোড়া পেতনি আমাদের দিদিমা ধরে এসেছে। পালিয়ে যাই, আসছে না কেন আসছে এখন? ওরা আমাকে চিনে ফেলেছে, এদিন যেদিন আসবো পাক করা। ওম কালী মহাকালী কিলি কিলি ফটসা। ওম কালী মহাকালী কিলি কিলি ফটসা। ওম কালী মহাকালী কিলি কিলি ফটসা। কে এই ফুলের মতো মেয়ে দুটো পড়ে? দেখ তো বাছা, এই মেয়ে দুটোকে দেখ কে। তোমরা কে মা? ওঠো মা ওঠো। সোনা এই রূপা, সোনা এই রূপা, সোনা এই রূপা। এই তোদের দুপুরবেলা আমি খুঁজে পাচ্ছি না, তোরা তান্ত্রিকের কাছে কি করছিস? বসো মা বসো, সবাই মিলে বসো, এখানে বসো। কি হয়েছে তোমাদের? দিদিমা তুমি যে এই খোড়া পেতনির গল্প শোনাতে, সেই খোড়া পেতনি আমাদের দিদিমার সাথে আমাদের কাছে এসেছিল, তাই তোদেরকে আমি কোনোদিন ফেলে যাবো না। বুঝতে পেরেছি, এই পেতনির গল্প অনেক আগেই শুনেছি, তো অনেককে জ্বালিয়েছে, আজকে তোমাদেরকে জ্বালিয়েছি। কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি মন্ত্রগত জল দিচ্ছি। এই জলটা যে কোনো ছলে করে গোসলে, ওই গোসলে ওই পেতনির গায়ে ছড়িয়ে দিলেই পেতনি ভস্ম হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের মন্ত্রগত জলটা দিচ্ছি, তোমরা নিয়ে যাও। ওম কালী মহাকালী কিলে কিলে ভস্মা। কালী মহাকালী কিলে কিলে ভস্মা। এই না মন্ত্রগত জল, এই জল খেলেই গায়ে পড়লে ভূত পুরা ভস্ম হয়ে যাবে। জলটা নিয়ে যাও, হ্যাঁ, আর কোনো সমস্যা হবে না, দরকার হলে আবার আসবে। এই মেঘলা বিকেলে দিদিমা তুমি কোথায় যাচ্ছ? আমার বোন এখন মরণাপূর্ণ, তাই আমার বোনকে দেখতে যাচ্ছি। ভালোভাবে থাকবে, হ্যাঁ, তুমি সাবধানে যেও। এবার সুযোগ পেয়েছি, ও 2 রাত্রির ঘর মটকানো। ফেরে আসলে কেন? তুমি আর তোমার বোনের বাড়ি যাবে না? না গেলাম না,
তোর বোন তো আজকাল বাদ দিয়ে মরেই যাবে, তাহলে তোদেরকে ফেলে কি করে যেতে পারি? তাই ঘুরে চলে আসলাম। আসো এখানে একটু বসে আমাদের একটু গল্প শুনিয়ে যাও। কাজ করে শুয়ে তোদের গল্প শোনাই। দিদিমা দুই নাতনিকে নিয়ে থাকতো। এক ওই গ্রামের কলা বাগানে এক ঘোড়া পেটনি থাকে। তুমি আমি তো ভেবেছিলাম ওই ডাইনিটা আমার দিদি, আমি সত্যি সত্যি ডাইনিটাকে দিদি ভেবেছিলাম। পেতনি তারপর নষ্ট হয়ে গেল, মানে ভস্ম হয়ে গেল। তো তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। এই হলো গল্প। ঠিক আছে, কাজ আছে অনেক।